সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয়। এখন এটা তো কেউ মনে করতে পারে ভাই, তার তো স্বাধীনতা আছে। তারে দেখলে আমার চাঁদাবাজ লাগে, গাঁজাখোরের মতো লাগে। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে। সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবার তাকে রীতিমতো ধুয়ে দিলেন ছাত্রদল নেতা ও ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার ফুয়াদের সমালোচনার জবাবে হামিম লেখেন, আমরা কথা বলতে বলতে কোথায় থামব আর কোন পর্যন্ত বললে সেটা গ্রহণযোগ্য হবে, মার্জিত হবে, এটা জানা অত্যন্ত জরুরি। খুব দুঃখের সাথে পরিলক্ষিত করলাম ব্যারিস্টার ফুয়াদ ছাত্রদলের ছেলেদের দেখলে কেমন লাগে সেটি তুলে ধরেছেন কিছু খারাপ বিশেষণ টেনে। হামিম লেখেন, ব্যারিস্টার ফুয়াদদের এদেশের জনগণ ফ্যাসি বিরোধী শক্তি হিসেবে জানেন ও চিনেন, কিন্তু তার মুখ থেকে যখন এ ধরনের শব্দচয়ন হয় তখন এ জাতি থমকে দাঁড়ায়। ছাত্রদলের ছেলেদের দেখলে গাঁজাখোর লাগে কথাটি তিনি যখন উচ্চারণ করলেন তখন চোখের সামনে ভেসে উঠল গত জুলাই আগস্টের সেই আওয়ামী বয়ান, প্রথম শহীদ আবু সাইদ নাকি টোকায় গাঁজাখোর ছিল। তিনি উল্লেখ করেন, ব্যারিস্টার ফুয়াদরা বিলেত থেকে ডিগ্রি এনেছেন ঠিকই, কিন্তু কতটুকুতে থামতে হয় সেই পরিসীমা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেননি। টলস্টয়ের কালজয়ী গল্প ৩.৫ হাত জমির ঘটনাটি মনে পড়ে গেল, যে গল্পে পাখম জানত না কতটুকু দৌড়ে তার থেমে যাওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে সেই গল্প থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ জানান এই ছাত্রনেতা। হামিম উল্লেখ করেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আবু সাইদ যেমন বুক পেতে দুহাত উঁচিয়ে জীবন দিয়েছিল, ঠিক তেমনি ছাত্রদলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দেবে, কিন্তু পিয়ারের মতো অসম ব্যবস্থা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পায়তারা সফল হতে দিবেন না বলেও হুঁশিয়ারি করেন হামিম। সাজেদ আকরাম, সৌরভ, আজকাল।